আন্দরকিল্লা, চেরাগি পাহাড় মোড়, লালদিঘি, ওয়াট সিমেট্রি, সিআরবি, পতেঙ্গা কিংবা দৈজ্জার পাড়, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কর্ণফুলী নদীর ছুটে চলার সঙ্গী এই চট্টগ্রাম। পাহাড়, ঝর্ণা বা লবণাক্ত স্রোতে ঘেরা অপূর্ব সুন্দর এই নগরে কোথাও কোনো ক্লান্তির ছাপ নেই। এই শহর মায়ার শহর, ছায়ার শহর। ছুটির দিন বা ব্যস্ত বেলার শেষ, ছায়া ঘেরা এই শহরে জমে আড্ডা, গল্প আর ঘোরাঘুরি, সাথে জমজমাট খাবারের পসরা। সময়ের স্রোতে ঐতিহ্যবাহী কিছু খাবার পৌঁছে গেছে পারিবারিক আয়োজন থেকে হোটেল রেস্তোরাঁয়ও। ঐতিহ্যকে ধরে রেখে একপাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, এই শহরটা যেন সেজেছে নতুন রূপে। সবাই যেন এই শহরের প্রেমে মশগুল। কিন্তু আধুনিকতার ছোঁয়া এই শহরের যারা ভোজন রসিক তাদের কতটা লেগেছে? এই যেমন মেজবান, পরিবারের কেউ মারা গেলে এলাকায় ঘোষণা হতো এই মেজবানির। ইতিহাসে তাকালে দেখা যায় 1500 শতকের কবি বিজয় গুপ্তের পদ্মপুরাণ কাব্যে এবং 1600 শতাব্দীর সৈয়দ সুলতানের নবী বংশ কাব্যগ্রন্থে মেজওয়ানি বা মেজবান শব্দের উল্লেখ পাওয়া যায়। কিন্তু সময়ের পালে হাওয়া দিয়ে এই খাবার এখন রান্না হয় রেস্তোরাঁতে। কিভাবে রান্না হয় ঐতিহ্যবাহী এই মেজবান? আগের মেজবান এখনও মেজবান কোনো পার্থক্য নেই। আচ্ছা, আমাদের অনেকগুলো উপকরণ আছে, এগুলো তো সবগুলো তো বলা যাবে না। মূল উপাদান হচ্ছে রাঁধুনি, এটাই মেন। মেজবানের মেন হচ্ছে রাঁধুনি। আমাদের চট্টগ্রামে একটা ধনী হোক, নিম্ন শ্রেণীর লোক হোক, ওনার মেজবান এটা করবেই। রেস্তোরাঁর মেজবান নাকি ঔরসে মেজবান? ঐতিহ্যবাহী মেজবানের স্বাদ কি ধরে রাখতে পারে রেস্তোরাঁগুলো? উরুজবিনাতে লালমরিচ ব্যবহার করা হয়, আর তেহারিতে কোনো লালমরিচ ব্যবহার করা হয় না। কিন্তু উরুজবিনা ফেলে সিদ্ধ চাল দিই, আমরা এটা ফাঁকা আতপ চাল দিই। যেটা ট্রেডিশনালি হয়ে আসছে আমার বাপদাদারা করে আসছে, ওইটাতে কিন্তু এই মশলা অত বেশি মশলা ইউজ হয় না। আই মিন দ্য ওয়েদার, পানি এবং মশলাগুলি, এই কম্বিনেশনটাই টোটালি অন্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের খাওয়াকে আলাদা করে ফেলেছে। সিআরবি, নেভাল, কর্ণফুলীর পাড়, ডিসি হিল, সি বিচ সহ নানা জায়গায় বসে আড্ডা, আর সেখানেই জমে উঠেছে আধুনিক রেস্তোরাঁগুলো। জানার চেষ্টা কি ধরনের খাবার এই অঞ্চলের মানুষের বেশি পছন্দের। যে কোনো শুটকি তরকারি যেটা বলা হয়, আর মেজবানি মাংস। চট্টগ্রামের যে ট্রেডিশনাল ফুড, যারা আমাদের চিটংয়ে আসবে তারা যাতে ভর্তাগুলো ট্রাই করে। ভোজন বিলাসীটাকে আমরা আমাদের লাইফের একটা পার্ট মনে করি। পাহাড়ের মাঝ দিয়ে তৈরি সড়ক ধরে এগোলেই চোখে পড়ে সমুদ্র সৈকত। এখানেও ছোট ছোট স্টলে ভিড় করেন ভোজন পিপাসু ভ্রমণ রসিকেরা। এই মুহূর্তে আমরা আছি সমুদ্রের ঠিক পাশে, যেখানে নানা ধরনের মাছ এবং অন্যান্য যে সমস্ত খাদ্যদ্রব্যাদি পরিবার নিয়ে উপভোগ করতে আসেন সাধারণ ভ্রমণ পিপাসু মানুষেরা, তাদের জন্য পসরা সাজিয়ে বসেছে এই সমস্ত দোকানগুলো, যেখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন বলা মাত্র চোখের সামনে রান্না করে দিচ্ছেন তারা। চমৎকার এই আয়োজনগুলো তারা করছেন শুধুমাত্র ভ্রমণ পিপাসু মানুষদের জন্য। জানতে চাওয়া সমুদ্রের সৈকতে এসে কেমন খাবার পছন্দ তাদের। পেঁয়াজু, কাঁকড়া, পরিবেশও ভালো, বাতাস খেতে আসি সবসময়, ভালোই লাগে। সেই আমরা কাঁকড়া আর ওইটা ফিশ ট্রাই করছি। পছন্দ করি সবচেয়ে বেশি হচ্ছে পেঁয়াজু, এরপর হচ্ছে কাঁকড়া, এরপর হচ্ছে ফুচকা। এখন একটু মাছের চাহিদাটা কম, মানে কাঁকড়ার পেঁয়াজের চাহিদা বেশি। মাছের চাহিদা শীতকালে বেশি থাকে আর কি আমাদের। সৈকতের হিম বাতাসে গরম পেঁয়াজি, কাঁকড়া ও ফিশ ফ্রাই সবকিছুতেই যেন আলাদা স্বাদ। শহরের বুকে ছড়িয়ে ছোট বড় পাহাড়, সাথে সমুদ্র, কি নেই এই শহরে? প্রকৃতির মাঝে বেড়ে ওঠা আধুনিক সভ্যতায় ঐতিহাসিক খাবার পরিবেশন করা হয় আধুনিক কায়দায়। বিবর্তনের মাঝেও চট্টগ্রামের খাদ্য সংস্কৃতি টিকে আছে তার আপন মহিমায়। মশিউর অনিক, এখন চট্টগ্রাম। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।